18 বছরের মিতু জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। 4 বছর আগে মাত্র 14 বছর বয়সে যখন তার বিয়ে হয় 34 বছরের আকাশের সাথে, মিতু তখন বিয়ের মানেই বুঝত না। আকাশ মানুষ হিসেবে খুব দায়িত্বশীল, সময়মতো বাজার করে, মিতু সব আবদার মেটায়। কিন্তু মিতুর মনের ভেতরে যে চঞ্চলতা আর শরীরের যে স্বাভাবিক চাহিদা, আকাশ সেখানে বড্ড নিষ্পৃহ। আকাশ অফিস থেকে ফিরে ল্যাপটপ নিয়ে বসে থাকে, অথবা খেয়েই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। মিতু মাঝে মধ্যে আকাশের খুব কাছে গিয়ে বসে, তার চুলে হাত বুলিয়ে দিতে চায়, একটু সোহাগ পেতে চায়। কিন্তু আকাশ বিরক্ত হয়ে বলে, মিতু, আমি খুব ক্লান্ত, কাল সকালে অনেক কাজ আছে, এখন ঘুমাতে দাও। 18 বছরের মিতুর শরীরের রক্তে যে উত্তাপ খেলা করে, আকাশের কাছে তা কেবলই ছেলে মানুষই। মিতুর মনে হয় সে একটা সোনার খাঁচায় বন্দি পাখি, যেখানে খাবার আছে কিন্তু ওড়ার আকাশ নেই। এই একাকিত্বের মাঝেই মিতুর পরিচয় হয় 22 বছরের যুবক রাহুলের সাথে। রাহুল দেখতে সুঠাম, চোখে মুখে একটা বনো আকর্ষণ। ফেসবুকে তাদের কথা শুরু হয়। রাহুল মিতুকে বলতে থাকে, তোমার মতো এমন অপার্থিব রূপ নিয়ে তুমি ওই পাথরের সাথে থাকো কি করে? রাহুল তাকে নিয়মিত ভিডিও কল দিত, নিজের পেশিবহুল শরীর দেখাত এবং মিতুর শরীরের প্রশংসা করে তাকে উত্তেজিত করত। মিতু প্রথমবার অনুভব করে সেও কোনো পুরুষের কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত। আকাশের অবহেলা মিতুকে ক্রমশ রাহুলের নিষিদ্ধ মায়ার দিকে ঠেলে দেয়। একদিন আকাশ অফিসের কাজে 3 দিনের জন্য শহরের বাইরে যায়। মিতুই সুযোগের অপেক্ষায় ছিল। সে রাহুলকে তার নির্জন ফ্ল্যাটে আসার আমন্ত্রণ জানায়। রাহুল যখন মিতুর সামনে আসে, মিতু আর নিজেকে সামলাতে পারে না। রাহুলের 22 বছরের তেজি স্পর্শ আর মিতুর দীর্ঘদিনের অবদমিত শারীরিক তৃষ্ণা একাকার হয়ে যায়। তারা লিপ্ত হয় তীব্র শারীরিক মেলামেশায়। মিতু অনুভব করে এটাই যেন তার জীবনের আসল মুক্তি। এরপর থেকে মিতু প্রায়ই নানা অজুহাতে রাহুলের সাথে হোটেলে বা নির্জনে দেখা করতে শুরু করে। সে ঘরের কাজের চেয়েও রাহুলের সাথে কাটানো মুহূর্তগুলোর স্বপ্নে বিভোর থাকত। আকাশের ভালোবাসা এখন তার কাছে বোঝা মনে হয়, আকাশের স্পর্শ তার কাছে বিষ লাগে। মিতু রাহুলের প্রেমে এতটাই অন্ধ হয়ে যায় যে সে আকাশকে ডিভোর্স দিয়ে রাহুলের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করে। সে রাহুলকে বলে, চলো আমরা পালিয়ে যাই। রাহুল তাকে মিথ্যে আশ্বাস দেয়। কিন্তু একদিন মিতু আর রাহুলের আপত্তিকর কিছু ছবি আকাশের হাতে আসে। আকাশ কান্নায় ভেঙে পড়ে মিতুকে জিজ্ঞেস করে, কেন এমনটা করলে? মিতু কোনো অপরাধ বোধ না দেখিয়ে চিৎকার করে বলে, হ্যাঁ, আমি ওর সাথে শুয়েছি। ও আমাকে সেই তৃপ্তি দিয়েছে যা তুমি কোনোদিন দিতে পারোনি। তোমার মতো অকেজো মানুষের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। মিতু তার সব গয়না আর কাপড় নিয়ে রাহুলের ঠিকানায় চলে যায়। কিন্তু রাহুলের বাসায় পৌঁছে মিতু জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খায়। রাহুল তাকে ঘরে ঢুকতে বাধা দেয়। রাহুল উপহাস করে বলে, মিতু, আমি শুধু তোমার শরীরের নেশায় ছিলাম। ঘর বাঁধার জন্য আমার অন্য মেয়ে ঠিক করা আছে। তুমি যে নিজের স্বামীকে ঠকাতে পেরেছ, তুমি আমাকেও একদিন ঠকাবে। আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। মিতু মাঝ রাস্তায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার ফেরার কোনো পথ নেই। আকাশের বিশ্বাসের ঘর সে নিজেই পুড়িয়ে এসেছে। বাবার বাড়িতেও তার জায়গা হবে না। মিতু ফিরে আসে তার পুরনো ঘরে, যেখানে তখনও আকাশের কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সে বুঝতে পারে যে শারীরিক চাহিদার জন্য সে সব বিসর্জন দিয়েছে, সেই শরীরটাই আজ তাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে। মিতু একটি চিরকুট লেখে, ক্ষমা করো আকাশ, আগুনের মোহে আমি নিজের ঘর পুড়িয়েছি। এখন এই অপবিত্র শরীর নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। ড্রেসিং টেবিলের আয়নায় শেষবারের মতো নিজের ভেঙে পড়া রূপ দেখে মিতু সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। তার 18 বছরের যৌবন আর ভুলের চড়া মাসুল দিয়ে একটি সাজানো সংসার চিরতরে স্তব্ধ হয়ে যায়। এমন কারো জীবনে ঘটনা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার জীবনের দুঃখ কষ্ট নিয়ে আমরা সবার সামনে ফুটিয়ে তুলব, যাতে আপনাদের সবার জীবন থেকে শিক্ষা নিয়ে আর কেউ এমন ভুল না করে।